প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য ষষ্ঠ অধ্যায় এর ৪১ পৃষ্ঠা থেকে কর্ম অনুশীলন ক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলা সাহিত্য কণিকা পৃষ্ঠা ৪১, কর্ম অনুশীলন ক। অর্থ ঐশ্বর্যই সুখের একমাত্র নিয়ামক, এ বিষয়ে অবলম্বনে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করো। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এই বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করতে হলে তোমাদেরকে একদল পক্ষে যুক্তি দিতে হবে, অন্য দল বিপক্ষে যুক্তি দিতে হবে। আমি এখানে তোমাদেরকে পক্ষে কি কি যুক্তি দেবে সেগুলো তুলে ধরবো এবং বিপক্ষে কি কি যুক্তি দেবে সেগুলো তুলে ধরবো। অর্থ ঐশ্বর্যই সুখের একমাত্র নিয়ামক, এ বিষয়ে পক্ষে বিপক্ষে যুক্তি নিম্নে উপস্থাপন করা হল। পক্ষে যুক্তি: ১. খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, এ পাঁচটি মৌলিক চাহিদা পূরণে অর্থ ছাড়া কিছুই কার্যকর নয়। অর্থই এসব চাহিদা পূরণের প্রধান উপায়, যা সুখের ভিত্তি। ২. অর্থ থাকলে মানুষ নিরাপদে ও আরামদায়কভাবে জীবন যাপন করতে পারে। আর্থিক সচ্ছলতা মানসিক প্রশান্তি এনে দেয়, যা সুখের অন্যতম উপাদান। ৩. সমাজে অর্থবানদের প্রতি সম্মান, গুরুত্ব ও প্রভাব স্বাভাবিকভাবেই বেশি। অর্থের দ্বারা সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি পায়, যা অনেকের কাছে সুখের এক রূপ। ৪. অর্থ থাকলে পেশা বেছে নেওয়ার স্বাধীনতা থাকে। কেউ ইচ্ছামতো কাজ করতে পারে, কারোর প্রতি নির্ভরশীল হতে হয় না। এই স্বাধীনতা মানসিক সুখ দেয়। ৫. অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য অর্থ অপরিহার্য। অর্থের অভাবে অনেক সময় জীবনের ঝুঁকি বাড়ে, আবার অর্থ থাকলে জীবন রক্ষা সম্ভব, যা নিঃসন্দেহে সুখের সঙ্গে সম্পর্কযুক্ত। ৬. অর্থ থাকলে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থাকে না। সন্তানের পড়াশোনা, ভবিষ্যৎ বিনিয়োগ, অবসর জীবন সবকিছুই অর্থের মাধ্যমে নিশ্চিত করা যায়, যা সুখী জীবনের একটি বড় অংশ। ৭. ভ্রমণ, শখ পূরণ, অবসর সময় কাটানো এসবের জন্য অর্থ প্রয়োজন। এ ধরনের কার্যকলাপ জীবনে আনন্দ আনে এবং মানসিকভাবে মানুষকে সুখী করে। ৮. পর্যাপ্ত অর্থ থাকলে মানুষ সৃজনশীল এবং গঠনমূলক কাজে মনোযোগ দিতে পারে, নতুন কিছু আবিষ্কার বা উদ্ভাবনে সহায়তা করতে পারে, যা সমাজের উন্নয়নে অবদান রাখে। ৯. ধনী ব্যক্তিরা তাদের অর্থ সমাজের উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করতে পারেন। এতে সমাজের দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব হয়। এবং সর্বশেষ ১০. অর্থ মানুষকে বিভিন্ন সুযোগের সন্ধান দেয় এবং নিজের পছন্দ অনুযায়ী জীবনযাপন করার স্বাধীনতা দেয়। এবার বিপক্ষে যুক্তি: ১. অর্থ দিয়ে খাবার, বাড়ি, গাড়ি কেনা গেলেও ভালোবাসা, শান্তি, বন্ধুত্ব বা সুখী সম্পর্ক কেনা যায় না। এসব জীবনের গুরুত্বপূর্ণ দিক, যা অর্থ নির্ভর নয়। ২. ধনীদের মধ্যে বহু মানুষ মানসিক অশান্তি, একাকিত্ব, উদ্বেগ ও হতাশায় ভোগেন। অর্থ থাকা সত্ত্বেও যদি মানসিক প্রশান্তি না থাকে, তবে সুখও থাকে না। ৩. অতিরিক্ত অর্থের লোভে মানুষ নৈতিকতা হারায়, সম্পর্ক নষ্ট করে এবং অপরাধেও জড়িয়ে পড়ে। ফলে অর্থ প্রাপ্তি অনেক সময় সুখের পরিবর্তে বিপদ ডেকে আনে। ৪. যে মানুষ যা আছে তাতে সন্তুষ্ট থাকে, সেই প্রকৃত সুখী। আবার অনেকে প্রচুর অর্থ নিয়েও অসন্তুষ্ট বা অশান্ত থাকে। অর্থ নয়, মনোভাবই সুখের মূল চাবিকাঠি। ৫.
বন্ধু, পরিবার ও সঙ্গীর সাথে সুসম্পর্ক মানুষ জীবনে গভীরতা ও অর্থ যোগ করে। শুধুমাত্র অর্থ দিয়ে এই সম্পর্কগুলো কেনা বা তৈরি করা যায় না। 6, বিভিন্ন ধর্ম ও দর্শনে বলা হয়েছে আত্মিক উন্নতি, সৎ জীবনযাপন ও আত্মতৃপ্তি প্রকৃত সুখের উৎস। অর্থ সেখানে গৌণ। 7, নিজের উপরে বিশ্বাস, জীবনের লক্ষ্য ও আত্মসচেতনতা মানুষের জীবন গভীর তৃপ্তি নিয়ে আসে। শুধুমাত্র বস্তুগত সম্পদ এই আত্ম উপলব্ধি এনে দিতে পারে না। 8, অনেক সময় অর্থ থাকলেও মানুষ অন্যদের সাথে নিজেদের তুলনা করে এবং আরো বেশি পাওয়ার আকাঙ্ক্ষা রাখে। এই আকাঙ্ক্ষা তাদের বর্তমান সম্পদ থেকে তৃপ্তি পেতে বাধা দেয় এবং মানসিক অশান্তি তৈরি করে। 9, অর্থ নয়, স্বাস্থ্যকর জীবনযাত্রা, নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাসই সুখের জন্য অপরিহার্য। এবং সর্বশেষ 10, যদিও অর্থ কিছু পরিমাণে স্বাচ্ছন্দ্য এবং নিরাপদ দিতে পারে, তবে এটি সুখের একমাত্র উৎস নয়। এই ছিল 41 পৃষ্ঠার কর্ম অনুশীলন কয়ের সমাধান। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে কর্ম অনুশীলন খ এর সমাধান করে দেব।